হ্যাঁ, এখানেও প্রচুর ভক্ত সমাগম হয়েছে। তবে এবারে আমার যতটা মনে হচ্ছে একটু কম আছে, ভক্তর যে রাশটা অনেক কম আছে। এখানে এবারে দেখছি সবাই হাত পা ছড়িয়ে বসে আছে, কিন্তু অন্যান্য বারে দাঁড়া বড় জায়গা থাকে। এর মধ্যে এরা দেখুন নিজের হরে কৃষ্ণ নাম করতেই ব্যস্ত, এদের কোনো দিকে খেয়াল নেই। এরা নিজের মনে গান করে চলেছে, কীর্তন করে চলেছে। অপূর্ব এই নৃত্য, এই নৃত্য দেখলেও পুণ্য। দেখছেন ভক্ত সমাগম চারিদিকে, এই ভক্ত সমাগম আস্তে আস্তে বাড়বে। অ্যাকচুয়ালি এবারে বাইরে অনেক জায়গায় ভোগ খাওয়ানো হচ্ছে, যার জন্য বিশাল ভিড় হয়ে গেছে। ওদিকে অনেক লোক টেনে নিয়েছে। ওদের এই হয়ে গেলেই, খাওয়া দাওয়া হয়ে গেলেই সবাই আবার এখানে আসবে। এখানকার নিয়ম হচ্ছে, এখানে প্রায় 3টের সময় এখান দিয়ে ঠাকুর বেরোবে, বেরিয়ে এই দালান দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে, গিয়ে নিচে ওই প্যান্ডেলের মধ্যে বসবে। ওইখানে আরতি হবে, আর ওখানেই যে অন্নকূটের বিশাল ভাত আর প্রায় কত রকমের তরকারি আছে, 108 রকম বোধ হয়, না 56 রকমের তরকারি, সেইসব দেওয়া থাকবে। সেইখানে সেটা পুজো হবে, আর তারপরে এই ভাতগুলো আমাদের ওপর থেকে তোলা হবে ভক্তদের উপর। আসুন আমরা ততক্ষণ এই কৃষ্ণের নৃত্যের মজা নিই। আপনারা লক্ষ্য করবেন প্রত্যেক যারাই নাচছে তাদের মুখে একটা প্রশান্ত হাসি, তারা অনাবিল মনে হেসে যাচ্ছে, হাসতে হাসতে খুব উপভোগের সঙ্গে এই নৃত্য করে যাচ্ছে। তাদের মনে কোনো চিন্তা নেই, কোনো ওরি নেই, শুধু হরে কৃষ্ণ নাম গান করে যাচ্ছে। এখানে সবাই দূর দূর থেকে এসেছে, হয়তো রাত জেগে তারা এখানে এসে বসে আছে, একটু বিশ্রাম নিচ্ছে। অনেকেই আছে এখানে যারা সকালে উঠে স্নান করে এসছে গঙ্গা। এই পর্বটাকে আমি যতটা সম্ভব পারলাম কভার করার চেষ্টা করলাম। আবার